দিনে ত্রাণের জন্য হাহাকার আর রাতে বিদ্যুৎবিহীন ঘুটঘুটে অন্ধকারে ডাকাত আতঙ্ক বন্যা দুর্গত এলাকায়। এরই মাঝে মানুষ, সাপ, পোকামাকড় ও গবাদি পশুর টিকে থাকার সংগ্রাম। ফেনী থেকে ইসমাইল হোসেনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। কোথাও কোমর পানি, আবার কোথাও বুক পানি, এরই মধ্যে মানবতরভাবেই এই মানুষ বসবাস করছেন, কারণ তাদের আসলে আর কোনো উপায় নেই। যারা পেরেছেন তারা চেষ্টা করেছেন আশ্রয়কেন্দ্র কিংবা দূর দূরান্তে যেতে, কিন্তু সবার পক্ষে সেটি সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গত 8 থেকে 10 দিন ধরে এই এলাকায় বিদ্যুৎ নেই, ফলে রাতের বেলায় এক ধরনের ঘুটঘুটে অন্ধকার তৈরি হয়। বিদ্যুৎ তো আজকে 1 সপ্তাহ নেই। বিদ্যুৎ অফিসে যেতেছি, ওরা ফোন ধরতেছে না, আসতেছে না। 2টা গাছ পড়ছে, আমরা গাছগুলো কাটিয়ে দিছি এলাকাবাসী, তারপর ওরা আসতেছে না। রান্না বান্না চলতেছে না, পাটের ঘরে পানি উঠে গেছে, কষ্ট না। এবারে বন্যা তো কোনো দিনও দেখি নাই আমরা। বাইরে থাকতে থাকতে আসলে ঠিক পরিমাণে আমরা খাওয়া দাওয়ারে অনেক কষ্ট করতেছি। বাচ্চা পানি টানি নিয়ে খাওয়া দাওয়া এগুলো নিয়ে অনেক কষ্ট করতেছি। এখন বাড়ির দিকে ঢুকতেছি, আসলে দেখি থাকার মতো কোনো পরিবেশ আছে কিনা, থাকতে পারে কিনা। সব জায়গাতেই বলা যায় যে আসলে প্রত্যন্ত এলাকাগুলোতে, সেই জায়গাগুলোতে পৌঁছানো আসলে খুব কঠিন ব্যাপার। এবং এর মধ্যে ডাকাতের আতঙ্ক। একজন বলছিলেন যে রাতেও তারা সারা ধরে ডাকাত পাহারা দিয়েছেন। রাতভর জাগ্রত থাকে ডাকাতের আতঙ্কে। গত রাত্রেও আমরা 6 জন ডাকাত দৌড়াইছি, কিন্তু ধরতে পারি না। এরা বোর্ড নিয়ে আসছিল। এটা 5 নম্বর ইয়াকুবপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড আর পূর্ব করমুল্লাপুর। এখানে আদৌ পর্যন্ত কোনো ত্রাণ আসে পৌঁছায় নাই। এই রোডে কোনো সামান কিছু দেয় না। বিভিন্ন জায়গা থেকে বোট আসছে, সেই বোট নামানোর ক্ষেত্রে যে ব্যবস্থাপনা থাকা দরকার বিভিন্ন জায়গায়, সেটির বড় ধরনের অভাব, সেটি আসলে আমরা পরিলক্ষিত করেছি। ভোটের অভিজ্ঞতাটা খুব ভয়ানক বলা যায়, কারণ কি এখানে এক ধরনের মানসিকতার কারণে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে আমাদের। নর্মালি যদি বলি, প্রথম আমরা ভোট খুঁজতে আমাদের 2-3 দিন লাগছে, ভোটটা পাই নাই। নর্মালি যেভাবে ভোট ম্যানেজ করছি, ভোট ম্যানেজ করার পর ভোট আমরা ডেমরা থেকে নিয়ে আসছি ক্রেন করে বা লরি করে আনার পর এখানে আমরা 2-3 ভোট নামাতেই পারি না, জাস্ট ক্রেনের অভাবে। বন্যা নিশ্চয়ই প্রাকৃতিক কারণ, কিন্তু এর ভয়াবহতার ক্ষেত্রে মানুষও কম দায়ী নয়। বাংলাদেশে বন্যার পানি ভারত থেকে ঢুকবেই, কিন্তু এই বন্যার পূর্বাভাস বাংলাদেশ যাতে নিয়মিত পায়, সেজন্য কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, দাগনভূঞা, ফেনী।